ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কালারফলে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। যাচ্ছি কোথায় জানো? হ্যাঁ ঠিক ধরেছো, স্মার্ট বাজার। তো যে সমস্ত জিনিসগুলো আমি নেব সেই সব জিনিসপত্রগুলো অলরেডি মুদিখানার দোকানে রেগুলারই জিনিস আনে, তবু আমি মনে করলাম স্মার্ট বাজার যাবো আমি একটু স্টাইল মারতে। তো আমি বাড়ির থেকে মিনিমাম 10 থেকে 15 মিনিট তো টোটো করে আমি আমার মেয়ে চলে গেলাম। তারপর আমি ভেতরটা কিছুটা ঘুরে দেখতেই কোনটা ছেড়ে কোনটা নেব। তো প্রথম গেলাম আমি শ্যাম্পুর সেকশনে, যেটা আমার মেনলি দরকার প্রতি সপ্তাহে 2-3 বার। তো সেই জিনিসটার দিকে আমি নজর দিলাম যে কোনটা নেব, আমি যেটা ব্যবহার করি সেটা নেব না আমি একটু অফার দিকে নেব, না আমি বুঝে উঠতে পারছি না। তো এখানে সানসিল্কের, যেহেতু আমি সানসিল্কটা ব্যবহার করি, সানসিল্ক আমার ভীষণ পছন্দের জিনিস। তারপর লরিয়ালও ব্যবহার করি, সেটা না আমি যে পাল্টে ব্যবহার করি সেটাও না, কিন্তু যেটা আমার চুলের জন্য ঠিক লাগে সেটা আমি ব্যবহার করি। তো শ্যাম্পুর সেকশনে চলে গেলাম। তো এর সামনে এসে একটা সেলসম্যান আমাকে বোঝাচ্ছিল যে কোনটা কি অফারে দিচ্ছিল, ও না থাকলে বুঝতেই পারছিলাম না, আমরা নিজেরা পাকামিগিরি করছিলাম। প্রথমে তো একটু ঘুরে নিলাম, ঘুরে এগুলি ওগুলি সেগুলি করে নিলাম, মনে হচ্ছে আমারই এটা মল। তো যাই হোক, আমি কোনটা ছেড়ে আগে তো বুঝতেই পারছি না আমি কোনটা ছেড়ে নেব। এই যে চকস মকস দেখাচ্ছে, এই যে এত সব দেখছিলাম, এই যে চলে এলাম শ্যাম্পু সেকশনে। এই যে সম্পূর্ণ শ্যাম্পু সেকশনতে আসার পর আমি ভ্যাপাচাকা খেয়ে গেছি কোনটা নেব। তো এইগুলো কোনোটাই অফার দিচ্ছিল আর নিলাম সানসিল্কের আমি ইয়েলো কালারে দুটো নিলাম। তো যাই হোক, প্রথমে তো এগুলো তুলছিলাম কোনটা নেব। তারপরে আমি চলে গেলাম অন্য সেকশনে। এবার এই শ্যাম্পুটা প্রথমে দেখে না কি পাওয়া যাচ্ছে এখানে। ওইখানে বিভিন্ন রকমের শ্যাম্পু পাওয়া যাচ্ছিলো, আর এইগুলো কোনোটাই অফার দিচ্ছিল না। তো আমি ইয়েলো কালারের যে সানসিল্ক শ্যাম্পুটা আছে সেটা অফার দিচ্ছিলো, তো সেটার জন্য আমি দুটো নিয়ে নিয়েছি। তারপর দেখলাম হচ্ছে বডি ওয়াশ তুলতে না তুলতে আমার মেয়ে টলির জন্য রেডি হয়ে গেল যে টলি নেবো আজ। বেশ ঠিক আছে, টলি নে, হাতে করে কী করে আমি জিনিসপত্রগুলো নেবো। নিল টলি। তারপরে চলে এলাম বডি ওয়াশের দিকে। আমি কোন বডি ওয়াশটা নিয়েছি সেটাকে তোমরা দেখো। সেটা অফার দিচ্ছিলো, একটা তুলেছিলাম, তোলার পর দেখলাম যে না এটা ঠিক সাশ্রয় হবে না। তো আমি এইখানে মলে তো যেটা সাশ্রয় হয় সেটার দিকে মানুষ নজর দেয় বেশি। তো যাই হোক, আমি বডি ওয়াশটা নিয়েছি। বডি ওয়াশটা সাশ্রয়ের জন্য যাতে সাশ্রয় হয় আমি একটা ফিয়ামা বডি ওয়াশ নিয়েছি, যেটা মানে ফেসও ব্যবহার করা যাবে এবং বডিতেও ব্যবহার করা যাবে। তো প্রথমে নিয়েছিলাম এটা, তো এটাকে ক্যান্সেল করে আমি নিয়েছি অন্য একটা বডি ওয়াশ। তো প্রথমে আমি এই বডি ওয়াশের সেকশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হেভি বডি ওয়াশগুলো পাওয়া যাচ্ছে, আর আমি নিচ্ছি আর একটু কায়দা করছি, একটা করে জিনিস নিচ্ছি আর একটা করে কায়দা করছি। তারপরে চলে এলাম একটু ম্যাগি দেখতে, ভাবলাম কি ম্যাগি নেবো। তারপরে তো ভাবছি ঘরে দুটো প্যাকেট তো ম্যাগি আনা হয়েছে, না ম্যাগি আনলে পরে তো বাড়ির থেকে কাটাম করে যদি দেয়, এই তো ম্যাগি নিয়ে এসেছি। তো যাই হোক, ম্যাগি তো প্রতিদিনই তো আনা হয়, এটা কোনো ব্যাপার না। তারপরে চলে এলাম বডি লোশনের দিকে। স্পঞ্জ বডি লোশনটা আমি নিয়েছি। একটা সেলসম্যান এসে বোঝাচ্ছিলো যে কতগুলো মানে কি অফার দিচ্ছিলো এটা। যাই হোক, পন্স বডি লোশনটা আমি নিয়েছি। তারপর নিয়েছি বডি লোশনের পর এই যে ক্রিমটা পন্সের, ওই ক্রিমটা আমি নিয়েছি। আর তারপরে নিয়েছি আমি আবার চলে গেলাম একটু অন্য সেকশনে ঘুরতে। ঘুরতে বেশ মানে দেখতে বেশি ভালো লাগে, ঘুরতে বেশি ভালো লাগে, সব থেকে হচ্ছে আর শেষে কিনতে বেশি ভালো লাগে। এটাই হচ্ছে আমার মানে নেচার। আগে ঘুরে নিই, তারপর দেখে নিই, তারপরে কিনে নিই, আর এই হচ্ছে ব্যাপার। তারপরে চলে গেলাম এইখান থেকে, আমি চলে গেলাম দোতলায় লিফটে করে দোতলায় গিয়ে এইখানে ভালো অফার দিচ্ছিলো। আরও এখানে অনেক রকমের বডি লোশন পাওয়া যাচ্ছিলো, যেখানে অনেক কিছু অফার দিচ্ছিলো। এই যে আমি নিয়েছি পন্সে, ওখান থেকে দেখে এসে এইখানে পন্স নিয়েছি। আর এইখানকার অফারটা বেশি দিচ্ছিলো, মানে অফারটা বেশি ছিল আর কি।
তো দুটো বডি লোশন নিয়েছি, যেটা হচ্ছে বোরো প্লাসটা আমার ঘরে অলরেডি রয়েছে, আমি বোরো প্লাসটা নিয়ে নিই। সবথেকে বোরো প্লাসটা বেশি ভালো, একটু ক্রিমি ক্রিমি। আর পন্সটাও তো বেশি ভালো, যেটা আমি আগে ব্যবহার করতাম। আর ভেসলিনটাও আমি ব্যবহার করি। আর পন্স নিয়েছি। আর একটা কী কোম্পানি নিলাম সেটা আমি তোমাদের হাতের সামনে নিয়ে আমি দেখাচ্ছি। আরেকটা কী কোম্পানির আমি নিলাম। তো তারপরে চলে এলাম আমি বডি স্প্রে পারফিউমের দিকে। তো পারফিউম দেখেছি, দেখার পর আমার একটাও পছন্দ হয়নি, কারণ আমি সবসময়ের জন্য একটু লাইট গন্ধ পছন্দ করি। আর লাইট গন্ধ হলে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি লাইট গন্ধটাকে বেশি অনুভব করি। বেশি উগ্র গন্ধ আমি এখানে নিতে পারি না, কিন্তু এখানে সমস্ত গন্ধগুলোই আমার যেন কীরকম অচেনা অচেনা লাগছে, আর ভালো লাগছে না। প্রায় আমি ব্যবহার করা আমার। তো আমি নিলাম কি জানো, মিন। তোমরা হয়তো হাসবে যে মিন আবার কি ব্যবহার করে মেয়েরা। হ্যাঁ, আমি মিনটাই নিয়ে ভাবছিল যে ছেলেদের জিনিস মেয়েরা কেন ব্যবহার করছে, কেন ছেলেদের জিনিস কেন মেয়েরা ব্যবহার করতে পারবে না, কোনখানে লেখা আছে যে ছেলেদের জিনিস মেয়েরা ব্যবহার করতে পারবে না। তো তার জন্য আমি মিন নিয়ে নিয়েছি। আর মিনটা একটা অফার দিচ্ছিল। আর এখানে রেক্সোনা ডিওড্রেন্টগুলো আমি দেখছিলাম। রেক্সোনা যে রোলনগুলো আছে সেটাও কিন্তু আমি নিয়েছি। তোমরা হচ্ছে যে পাগল ছাগল মানুষ আছে, মিন ব্যবহার করছে কেন। তো যাই হোক, আমার যেটা পছন্দ সেটা তো আমি নেবো। এখানে অনেক কিছু অফার দিচ্ছিল, সেই অফারের মধ্যে প্রায় আমার ব্যবহার করা আমার বডি স্প্রে। আমি প্রচুর ব্যবহার করতাম আগে বডি স্প্রে, কিন্তু আমি এখন বডি স্প্রেটা একটু কমিয়ে দিয়েছি। আমি রেক্সোনা রোলনটাই ব্যবহার করি যেখানে চাই। আর একটু লাইট গন্ধ পছন্দ করি, কেননা আমি লাইট গন্ধর মধ্যে 2-3 রকম একসাথে, আমি যখন বেরোই একসাথে 3-4টে আমি বডি স্প্রে ব্যবহার করি লাইটের মধ্যে, মানে 3-4টে দিয়ে যায়। তো যাই হোক, চলে গেলাম এখন অন্য সেকশনে ঘুরছি। ঘুরতে 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 এখন কী দেখছি আমি নিজেও জানি না। ভাবছিলাম একটু বড় প্লাস নেব। তো বড় প্লাস তো পাওয়া যাচ্ছিলো না, কিন্তু কোটো যে বড় প্লাসগুলো হয়, যেটা ক্রিমি, সেটা আমি যেটা সারাদিন কাজের পর হাতে পায়ে দিই, ওটা আমার মানে সারা জীবন লাগে বড় প্লাস, গরম শীত বলে কোনো কথা না। তারপরে আমি এখানে বড় প্লাস দেখছিলাম, বড় প্লাসটা মানে টিউবটা পাইনি, কোটোটা পেয়েছি। তারপরে এখানে আমি এখানে দেখছিলাম যে এখানে বডি অয়েলের ব্যাপার, কেন বডি অয়েলটা আমার নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, যেটা আমার মানে সকাল বিকাল লাগে। যেটা কি অফার দিচ্ছিল না দিচ্ছিল সেটা আমি সেলসম্যান দাদা বোঝাচ্ছিল, দাদা না ভাই টাইপের বোঝাচ্ছিল। তো আমি এখানে কিও পারফিউমটা যেটা ব্যবহার করি না সেটা সেলস ছিল, কিন্তু আমি সেটা নিইনি। তো যাই হোক, আর লিপ লস আমার মেয়ে, যেটা আমার বাড়িতে 20টার উপরে আছে, সেই লিপ লস আমার মেয়ে বায়না করলো, তবুও লিপ লস দরকার ওর। তবু একটা নিল। যাই হোক, ওটা একটা কমের মধ্যে নিয়েছে। বাড়িতে আমি বললাম প্রচুর রয়েছে। তো যাই হোক, এখানে আমি আবার ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখছিলাম যে কী পাওয়া যায়, আর কী পাওয়া যায়, আর কী নেব। আর শেষটা আমি দেখাচ্ছি কী নিয়েছি। তারপরে আবার ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে মানে আমার তেল, ক্রিম, শ্যাম্পু এগুলো দেখলে পরে মনে হচ্ছে যে আমি সবটাই তুলে নিই। তো সবটা তো তুলে নেওয়া সম্ভব না। এই যে পন্ডস ক্রিমটা আমি অফার দিচ্ছিল, অফার ঠিক নয়, মানে এই যে শ্যাম্পুগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আমি 2টো হলুদ নিয়েছি, ঠিক আছে। তারপরে এইখানে এই যে শ্যাম্পুগুলো এখানেও অফার দিচ্ছিল, ওই পন্ডসটা আমি নিয়েছি, তার সঙ্গে কোনো ফ্রি ছিল না কিছু। আর গোলাপ জল নিয়েছি, যেটা আমার প্রতিদিন লাগে মুখ পরিষ্কার করতে। আমি টোনার হিসাবে ওইটাকেই ব্যবহার করি। আর এইখানে অনেক শ্যাম্পু দেখছিলাম যে, তারপরে এই তেল দুটো আমি নিয়েছি, যেটা অফার দিচ্ছিলো। এই বাদাম তেল দুটো, বাজাজ নিইনি, আমি বাজাজটাকে ব্যবহার করি, কিন্তু এই বাদাম তেলটাকে আমি মনে করলাম যে একটু ব্যবহার করি দেখি। এই বাদাম তেল আমি 2টো নিয়েছি, ঠিক আছে। তো তারপরে আমি অন্য সেকশনে আবার যাচ্ছি। অন্য সেকশনে দেখতে দেখতে ঘুরতে কী নেব আমার আবার মাথায় এলো। তো যাই হোক, আমি এবার একটু স্টাইল মারলাম এই গোটা মলের মধ্যে, যে ক্যামেরাটাকে নিয়ে একটু ঘুরবো, এদিক দেখবো ওদিক দেখবো, ঘুরতে মনে হলো যে একটু স্টাইল মারলে ভালো হয়।
তো স্টাইল মারলাম, স্টাইল মারতে মারতে আমার মেয়ে বই খাতার দিকে মানে খাতার দিকে নজর পড়লো, মা দুটো খাতা লাগবে, আমি তোলো খাতা। তো যাই হোক, তারপরে আমি চলে এলাম বিল করতে। এবার কি কি নিয়েছি তোমাদের শেষটা আমি পরে দেখাবো। আর এখানে তাড়া দিচ্ছিলো আমাদের মল বন্ধ হয়ে যাবে, যেহেতু আমি একটু লেট করে গেছি। আর আমি ওর বাবাকে খবর দিয়ে দিয়েছি, কেননা আমি কোনো পেড করার কোনো আমার কাছে নেই। তো যার জন্য আমি ওর বাবা বলে আমি যাচ্ছি, তোমরা নিতে থাকো। তো ওর বাবাও চলে এসে, আমরা একসাথেই চলে এসেছি 9:30 পৌনে 10টার মধ্যে। তো যাই হোক, সেখানে বিল করাতে নিয়ে গেল ছেলেটা। আর তারপরে দেখতে আসছি যে এখানে তেলগুলো কত দাম বাকি না। আমি এর আগেও সে বিগ বাজার থেকে জিনিসপত্র নিয়েছি, এরকম অফার থাকলে পরে আমার ভালো লাগে বেশ। চাল দেখছিলাম, আর চাল, ডাল, সর্ষের তেল এগুলো দেখছিলাম, সার্ফের প্যাকেট কোনটা সাশ্রয়। আর তারপরেও একটু স্টাইল মারলাম ওই কাউন্টারের সামনে দাঁড়িয়ে ক্যামেরাটাকে নিয়ে। আমি তো স্টাইল মারতে মানে ওস্তাদ, যেখানে যাই সেখানে নিয়ে একটু স্টাইল মারি। তারপরে আমি স্টাইল মারতে মারতে এইখানে চলে এসেছি কাউন্টারের দিকে। তারপরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আসার পর তোমাদের দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। যেখানে দাঁড়াবো সেখানে তোরা কেন রে? তারপর আমি মল থেকে কিনে মানে কেনাকাটি হওয়ার পর আমি এসেছি বড় মেয়ের বাড়িতে। তো বড় মেয়ের ঘরে এলাম, এসে দেখছি ও মাংস রান্না করছে, আর ছোটো মেয়েটা থাকবে। আর ওকে জিজ্ঞাসা করলাম তোর কিছু লাগবে নাকি, বললো না আমার কিছু লাগবে না মা। তো ওই একটা ছোট্ট শ্যাম্পু ছিল, শ্যাম্পুটাকে আমি ওকে দিয়ে এসেছি। আর তারপরে চলে এলাম বাড়িতে। বাড়ি আসার পর কি কি নিয়েছি তোমার সাথে সেটা শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর খুব বেশি ভালো লাগলে কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। ভালো থেকো সবাই। এ হচ্ছে আমার সামান, আমি এই জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। দেখায় আগে প্রথমে হচ্ছে এই যে লাক্স বডি ওয়াশটা নিয়েছি, যেটা ফেসেরও কাজ করবে। এটা 750 ml, অনেক দিন অবধি আমার চলে যাবে। খুচুর না আমি একবার বড় নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে মাথার তেল, দেখতেই পাচ্ছ আনমোলের, আমি দুটো নিয়ে নিয়েছি একসাথে। আর এটা হচ্ছে বডি স্প্রে মিন, ছেলেদেরটা নিয়ে চলে এসেছি। আমার ভীষণ ভালো লাগলো গন্ধটা, তো তার জন্য আমি চলে এসেছি। আর এটা দিয়ে জামা কাপড় কাচলে জামা কাপড় ব্যাকটেরিয়া দূর করবে, তো এটা নিয়ে চলে এসেছি, ইজির কাজ করবে আর কি। যাই হোক, নিয়ে চলে এসেছি এটা। আর এটা হচ্ছে সানসিল্ক শ্যাম্পু, আমি এরকম দুটো নিয়েছি, অলরেডি একটা বাথরুমে রেখে দিয়ে চলে এসেছি, এরকম দুটো নিয়ে নিয়েছি। আর এই একটা বডি লোশন, যেটা কি করে বোঝাবো, তো ভীষণ ভালো একটা বডি লোশন। এটা ফার্স্ট টাইম ব্যবহার করছি, দেখি ব্যবহার করে কীরকম। তো প্রথমত নিয়ে দেখলাম ভালোই। এই একটা পন্ডস নিয়ে নিয়েছি, গোলাপের সুগন্ধ। আর এই একটা রেক্সোনা রোলন নিয়ে নিয়েছি, এটাও মিন, ছেলেদের। আমি তো মেয়েদের ব্যবহার করি, তো এটা ফার্স্ট টাইম ব্যবহার করে দেখি কীরকম অনুভূতি। এটা পন্ডস নিয়ে নিচ্ছি আমি, বড়টা একেবারে অনেক দিন হয়ে যাবে, আর এটা তো মেয়েদের লাগেই। তো এটা নিয়েছি পকেট বডি স্প্রে, যেটা পকেটে করে নিয়ে যেতে পারবো, ব্যাগে করে না নিয়ে পকেটে করে ব্যবহার করতে পারবো। তো কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।